আজ আমি জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর একটি জিনিস পেয়েছি। এটা হচ্ছে দুই শিংওয়ালা জন্তুর মাথার খুলে। আর এটা দিয়ে আজকে আমি পরীক্ষা করে দেখবো এটা কতটুকু মজবুত। তাই একটি গাড়ির সামনে এটাকে শক্ত করে লাগিয়ে দিয়েছি। এবার এই তিনটির উপর পরীক্ষা করে দেখা যাক। নাম্বার 1, এই ভুসি ভরা বস্তা দিয়ে পরীক্ষা করব। রেডি গো। এটা তেমন কিছু বোঝা যায়নি কারণ এটা হালকা ছিল। নাম্বার 2, এই কাঠের ব্ল্যাক বোর্ডটি দিয়ে টেস্ট করে দেখা যাক। রেডি। ও মাই গড, এই কাঠের বোর্ডটি একদম উড়িয়ে দিয়েছে। দেখুন এখানে দুটি ছিদ্র করে ফেলেছে। লাস্ট এই টেস্টটি করে দেখা যাক। আর এটি হচ্ছে একটি স্টিলের বক্স। ওকে গো। ও দেখুন এই স্টিলের বক্সের সাথে লাগার সঙ্গে সঙ্গে গাড়িটি সোজা হওয়ার উপর আর এই বক্সটি সোজা গাড়ির নিচে। তো এখন দেখা যাক এই খুলির কি অবস্থা। ও এটা অনেকটা ভালো রয়েছে। এখন আপনারাই বলে দেন এটা দিয়ে আর কি কি করা যায়। আজ আমি সায়েন্সের উপর ভরসা করে একটি ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আর এই এক্সপেরিমেন্টটি করতে গিয়ে আমার একটি আঙ্গুল জ্বলে পুড়ে ছাই হতে পারে। সাবধান, তোমরা এটা বাসায় ট্রাই করবে না। এই এক্সপেরিমেন্টটি করার জন্য আমি একটি মেশিন নিয়ে এসেছি। আর এই মেশিনে রয়েছে 1100 ডিগ্রি টেম্পারেচার। আর এই টেম্পারেচার যে কোনো লোহাকে গলিয়ে পানির মতো করে দিতে পারে। ঠিক এইভাবে সায়েন্স বলে তুমি যদি বরফ বা পানির মধ্যে হাত ভিজিয়ে এই গলে যাওয়া লোহার মধ্যে মিলি সেকেন্ডের মতো টাচ করতে পারবে। ঠিক এইভাবে এটা কতটুকু সত্য সেটা যাচাই করতে চাই। আমি একটি প্লাস্টিকের হাত নিয়েছি। এই হাতকে পানির মধ্যে ভিজিয়ে এবার এই গলে যাওয়া লোহার মধ্যে দেয়া যাক। ও ভাই দেখুন এই হাতের আঙ্গুলটি জ্বলে গেছে। তাহলে এবার একটি রিয়েল মাংস দিয়ে দেখা যাক। ও মাই গড, দেখুন এই মাংসটির কি অবস্থা হয়েছে। একবার ভাবুন তো আমার এই আঙ্গুলের কি অবস্থা হতো। এটা হচ্ছে পাওয়ারফুল মোস্টার ম্যাগনেট। এটার সাহায্যে মাটির ভেতর থেকে ওইসব পদার্থ বের করব যেগুলো এই ম্যাগনেটের সাথে লেগে থাকে। এইসব পদার্থ দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখব। কিন্তু এভাবে মাটির ভেতর থেকে পদার্থগুলো বের করা অনেক মুশকিল। আমার কাছে একটি আইডিয়া রয়েছে। এই ড্রোনের মধ্যে ম্যাগনেটটি বেঁধে খুব সহজে এই মাটির ভেতর থেকে পদার্থগুলো বের করতে পারি। ও ভাই এটা কি হলো? এই ম্যাগনেটের ওজনের কারণে আমার ড্রোনটি ক্রাশ হয়ে গেছে। হাত দিয়ে ট্রাই করতে হবে। অনেক কষ্ট করে এই পদার্থগুলো জোগাড় করেছি। এবার এগুলোকে গলিয়ে দেখা যাক। একটি ওয়েল্ডিং মেশিন দিয়ে এগুলো গলিয়ে দেখা যাক। তো ব্যাটারি থেকে গ্রাফাইটার বের করে ওয়েল্ডিং মেশিনের সাথে লাগিয়ে দিয়েছি। তোমরা তো জানো এই গ্রাফাইটারের কারণে হিট দ্বিগুণ হয়ে যায়। তো চলো এবার এই পদার্থগুলো গলানো যাক। ও ভাই দেখুন এই কি হচ্ছে। এটা শুরু করার সাথে সাথে খুব সহজে গলে যাচ্ছে। আর এটা গলে যাওয়ার পর কিছুটা এরকম হয়ে গেছে। আমরা এটাকে ম্যাগনেটের সাথে লাগিয়ে দেখব। ও নো, এটা আর ম্যাগনেটের সাথে লেগে থাকতেছে না। এটি হচ্ছে একটি পিয়ানো। আর এটা কতটা উপর থেকে পড়লে ভেঙে যেতে পারে। শুরু করব 1 ফিট উপর থেকে। এটা সামান্য ক্ষতি হয়েছে। এবার 3 ফিট উপর থেকে ফেলে দেখা যায়। এটা অনেকটা ফেটে গেছে কিন্তু বাজানো সম্ভব। 6 ফিট উপর থেকে ফেলে দেখবো। ওকে। ও এটা একটি খুঁটি ভেঙে গেছে। কিন্তু আমার প্ল্যান হচ্ছে এটাকে 50 ফিট উপর থেকে নিচে ফেলে দেখা। আমি এখন 50 ফিট উপরে। রেডি 3 2 লেটস গো টাইম। ও মাই গড, এটা নিচে পড়ার সাথে সাথে একদম ভেঙে গেছে। আর এটা বাজানো অসম্ভব। পৃথিবীর সবচাইতে মজবুত গরিলা গ্লু স্প্রে আমার হাতে চলে এসেছে। এটা যদি ভুলবশত আমাদের চুলের মধ্যে লেগে যায় তাহলে কি এটা তোলা সম্ভব? এটা দেখার জন্য আমি একটি নকল চুলের মধ্যে এই গরিলা স্প্রে ভালো করে লাগিয়ে দিয়েছি। এটা শুকানোর পর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে দেখব। আমি এটা অনেকবার ধুয়ে দেখেছি কিন্তু এটা থেকে একটিও গ্লো ওঠেনি। নাম্বার 2, গ্লাস ভেঙে এই স্প্রে দিয়ে জোড়া লাগিয়ে দেখব। ওকে, আমি একটি গ্লাস ভেঙে নিয়েছি। এবার এটাকে জড়িয়ে দেখব। এটার মধ্যে পানি ঢেলে দেখব। ও এটা অনেক শক্তভাবে লেগেছে। নাম্বার 3, একটি ভাঙা চেয়ারকে জোড়া লাগিয়ে দেখব। তাহলে এটি টেস্ট করে দেখা যাক। রেজাল্ট তোমার সামনে। এই মেজারমেন্ট কাপটি সায়েন্সের মাধ্যমে অদৃশ্য করে দেখা যাক। আর এই এক্সপেরিমেন্টটি করার জন্য আমাদের বড় একটি মেজারমেন্ট কাপ লাগবে। এই বড় মেজারমেন্ট কাপের মধ্যে ছোট মেজারমেন্ট কাপটি দিয়ে এর উপর লিকুইড ঢেলে দেব। আর এই লিকুইড মেজারমেন্ট কাপের নিচে পড়তেই দেখুন ছোট মেজারমেন্ট কাপটি কিভাবে ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে এটা পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে। আপনি কি ভাবতেছেন সত্যি সত্যি এটা ভ্যানিশ হয়ে গেছে? কিন্তু না, এটা এখানে রয়েছে। এই দেখুন